আয়োজিত ৪৩তম ব্যাচ অর্থাৎ আজকে আমাদের নবীনবরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাথার তাজ শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত সিনিয়র ভাই বোনেরা, জুনিয়র ভাই বোনেরা এবং আমার নবীন শিক্ষার্থীরা, সহপাঠী, সবাইকে আমার জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাধারণত একটি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যেই নবীনবরণের আয়োজন করা হয়, কিন্তু আমাদের নবীনবরণ আয়োজন করতে ৮-৯ মাস সময় লেগেছে। আসলে ক্যাম্পাস লাইফ শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয়, একটি ক্যাম্পাস লাইফ একজন শিক্ষার্থী দ্বিতীয় পরিবারের মতো। এখানে আমরা শুধু শিক্ষা অর্জন করি না, বরং মানুষ হিসাবেও গড়ে উঠি। আমাদের ক্যাম্পাসের অনেক ভালো দিক রয়েছে। অন্যান্য ক্যাম্পাসের তুলনায় আমাদের ক্যাম্পাসটা অনেক বড়, ঐতিহ্যবাহী এবং তুলনামূলক এখানে সিট সংখ্যাও বেশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে শিক্ষকদের ক্লাস নেওয়ার সুযোগ, উপস্থিতি অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভালো। পাশাপাশি আমাদের ক্যাম্পাসের পাশেই রয়েছে 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল, যা আমাদের চিকিৎসা শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাম্পাসে রয়েছে 2টি খেলার মাঠ। অত্যন্ত একটি মাঠে আমরা নিয়মিত খেলাধুলা করতে পারি, যা শিক্ষার্থীদের মানসিক প্রশান্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্যাম্পাসে রয়েছে একটি বড় পুকুরও, যদি পানির বর্তমান মান খুব একটা ভালো নয়। যদি যথাযথ পরিচর্যা এবং টিপ প্রয়োগের মাধ্যমে পানির মান উন্নয়ন করা যায়, তাহলে আমরা এখানে গোসল করা থেকে শুরু করে যে সব দৈনন্দিন কাজকর্ম দরকার, এগুলো আমরা করতে পারবো। সবচেয়ে সুন্দর দিক হলো এখানকার ভ্রাতৃত্ববোধ। আমাদের সিনিয়র ভাইরা শুধু শাসনই করে না, প্রয়োজনে পাশে দাঁড়ান, দিক নির্দেশনা দেন এবং অনেকেই সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আমাদের পড়াশোনায় সাহায্য করেন। নিয়মিত পরীক্ষা নেন, সময় দান, পরিশ্রম করেন, কোনো প্রতিদানে আশায় নয়। আমরা যাতে একটা ভালো অবস্থানে পৌঁছাইতে পারি, সেই আশা ব্যক্ত করি তারা আমাদের পিছনে এই সময়টা ব্যয় করেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের ক্যাম্পাসে কিছু সমস্যা রয়েছে, যেগুলোর কারণে শিক্ষার্থীদের প্রতিনিয়ত কষ্টের মধ্যে যেতে হয়। বর্তমানে অনেক রুমে 3-4 জন করে থাকতে হচ্ছে। এতে পড়াশোনার পরিবেশ যেমন ব্যাহত হয়, তেমনি ব্যক্তিগত স্বস্তিও নষ্ট হয়। কোয়ার্টারের অবস্থাও খুব একটা ভালো না। অনেক রুমে লাইট, ফ্যানের সমস্যা রয়েছে। চারপাশে জঙ্গল ঘেরা হওয়ার কারণে ড্রেনেজ ব্যবস্থা ঠিকভাবে কাজ করে না। ড্রেনেজ ব্যবস্থা কাজ না করার কারণে পানিবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে এখানে প্রচুর মশা। এমন পরিস্থিতি তৈরি হয় যে বাধ্য হয়ে জানালায় আলাদা মশারি ব্যবহার করতে হয় এবং 24 ঘন্টায় কয়েল চালিয়ে রাখতে হয়। ক্যাম্পাসে ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা এখানে সন্তোষজনক নয়। যেহেতু হাসপাতাল ও ক্যাম্পাসের সীমানা অনেকাংশে কাছাকাছি, তাই হাসপাতালের কিছু মেডিকেল বর্জ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আমরা সবাই জানি মেডিকেল বর্জ্য অত্যন্ত ক্ষতির কারণ ও ঝুঁকিপূর্ণ, তাই এই বিষয়গুলোর প্রতি আরও গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। খাবারের দিক থেকেও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। ডাইনিংয়ের পরিবেশ, খাবারের মান আরও উন্নত হলে শিক্ষার্থীরা সত্যি পেত। একজন শিক্ষার্থীর জন্য এমন স্বাভাবিক জীবনযাপনে পড়াশোনা করা সত্যিই কঠিন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লাইব্রেরি ও ক্যান্টিন ব্যবস্থা। একটি শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞান চর্চা হওয়ার কথা, কিন্তু আমাদের লাইব্রেরি থাকার পর এখন পর্যন্ত কোনোভাবে চালুই হয়নি। আবার ক্যাম্পাসে কোনো ক্যান্টিন না থাকায় প্রয়োজনীয় অনেক কিছু পেতে সমস্যায় পড়তে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়াশোনা। আমরা এখানে এসেছি শেখার জন্য, নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য, কিন্তু দুঃখজনক বিষয় হলো কোনো সময় নিয়মিত ক্লাস না হয় আমাদের শিক্ষা যেমন ব্যাহত হয়। আমরা চাই সম্মানিত শিক্ষকরা নিয়মিত আমাদের ক্লাস নিন এবং আমাদের সামনে এগিয়ে যাওয়ার আরও এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমাদের সাহায্য করুন। এরপর আসি ক্লাসরুম, প্রজেক্টর এবং আমাদের ল্যাব নিয়ে কথা। আমাদের এখানেই পাশে ল্যাব রয়েছে, প্রজেক্টর রয়েছে, কিন্তু আমাদের 8-9 মাস হয়ে গেছে ক্লাস করতেছি। একদিন পর্যন্ত আমাদের সুযোগ হয় নাই আমরা প্রজেক্টরে ক্লাস করব। আমরা কম্পিউটার শিখি, কিন্তু আমরা কম্পিউটার শিখি মাউস কীরকম, কিবোর্ডে কয়টা বাটন আছে, কিন্তু আমরা কখনো কম্পিউটার ধরা ছোঁয়ার সুযোগ হয় না। আমাদের স্যারেদের রয়েছে এখানে উপরে একটা ল্যাব রয়েছে, কিন্তু ল্যাব আমরা শুধু একদিন একটা পরীক্ষা করছিলাম, ESR টেস্ট। এছাড়া আর কোনো পরীক্ষা করা বা আর কোনো ল্যাবের কোনো কাজ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। আরেকটি বিষয় হলো আমাদের বিভিন্ন যৌক্তিক দাবি অধিকার আদায়ের জন্য মাঝে মাঝে আন্দোলন করতে হয়, কিন্তু অনেক সময় আমরা শিক্ষকদের পক্ষ থেকে পর্যাপ্ত ইতিবাচক সাড়া আমরা পাই না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা কারো বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি না। আমাদের আন্দোলনগুলো নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে।
এবং আমাদের শিক্ষা ও মর্যাদার মান উন্নয়নের লক্ষ্যে আমরা বিশ্বাস করি সম্মানিত এমবিবিএস স্যাররা এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা আমাদের আরও সহযোগিতা করতেন, তাহলে আমাদের দাবিগুলো আরও সুন্দর ও ইতিবাচকভাবে বাস্তবায়নের পথে আরও এগিয়ে যেত। শিক্ষক, শিক্ষার্থী ও পারস্পরিক সহযোগিতাই একটি প্রতিষ্ঠানের প্রকৃত শক্তি। তবে আমরা শুধু এখানে সমস্যার কথা বলতে এখানে দাঁড়াইনি। আমরা বিশ্বাস করি একটি প্রতিষ্ঠান তখনই সুন্দর হয়ে ওঠে যখন কর্তৃপক্ষ, শিক্ষার্থী একসাথে সমাধানের পথে এগিয়ে যায়। তাই সম্মানের সাথে আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার দায়িত্বশীল দৃষ্টি আকর্ষণ করছি যেন এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা হয় এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, স্বাস্থ্যকর ও আদর্শ শিক্ষক বান্ধব পরিবেশ গড়ে ওঠে। হয়তো কথাগুলো আমি স্ক্রিপ্ট দেখে বলতেছি, এর কারণ হলো যাতে কোনো পয়েন্ট যাতে মিস না হয়ে যায়। আমি ব্যক্তিগতভাবে খুব ভালো একজন বক্তা নই, কিন্তু আমার কথার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকতে পারবে এবং এইগুলা আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাগেরহাট ম্যাচ দীর্ঘজীবী হোক, এর সাফল্য সর্বদা ছড়িয়ে পড়ুক, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ তাজউদ্দিনকে। তাকে ডাকা হয়েছিল অভিমত ব্যক্তি প্রকাশ